আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আলী ফয়সাল। আমি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অর্থাৎ সাবেক পিজি হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের আর্থ্রোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছি। আজ আমি আপনাদের সামনে আমার এক রোগী, ওর নাম সাগর, ওর বয়স 20, ওর বাড়ি চাঁদপুর। ওর পছন্দের একটা খেলা আছে, সেটা হচ্ছে ফুটবল। ও ফুটবল খেলতে খুব ভালোবাসে, তাই ও সবসময় সময় পেলেই ও ফুটবল খেলে। এই ফুটবল খেলতে গিয়ে ও 2 বছর আগে ওর ডান পায়ে ব্যথা পায় এবং তারপরে উঁচু নিচু জায়গায় হাঁটতে গেলেও সমস্যা হতো বা শীত উঠতে নাম সমস্যা হতো। তারপর থেকে আর ফুটবল খেলতে পারছিল না এবং এই সমস্যা নিয়ে ও বিভিন্ন ডাক্তারের কাছে যায় এবং ওর সমস্যার সমাধান না হয় ও পরবর্তীতে আমার কাছে আসে। আমার কাছে আসলে আমি ওর ডান পায়ের হাঁটুটা এক্সামিনেশন করে আমি দেখতে পাই ওর ডান পায়ের হাঁটুর রগ ছিঁড়েছে, অর্থাৎ অ্যান্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট ছিঁড়েছে। এবং এটা আমি আরও কনফার্ম করার জন্য আমি ওকে এমআরআই দিই এবং পাশাপাশি এক্সরেও একটু করতে দিই এবং এক্সরে এবং এমআরআইয়ের মাধ্যমে আমি কনফার্ম হতে পারি যে ওর ডান পায়ের অ্যান্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট ছিঁড়ে গেছে। এবং এই ব্যাপারটা যখন ওকে আমি বুঝিয়ে বলি যে ওর বয়স যেহেতু 20 বছর এবং ও একজন ফুটবল খেলোয়াড়, মানে ভালো ফুটবল খেলে, এই জন্য ওকে আমি বুঝিয়ে বলি যে এই বয়সে যদি ওর যে ডান পায়ের অ্যান্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট ছিঁড়ে গেছে সেটা যদি অপারেশন না করে পরবর্তীতে ও কখনই আর খেলতে পারবে না বা আস্তে আস্তে ওর ডান হাঁটুটা নষ্ট হতে থাকবে, অর্থাৎ অস্টিওআর্থাইটিস ডেভেলপ করবে। এবার এই কথা যদি যখন আমি ওকে বুঝাই বলি, ও ডান পায়ের হাঁটুর অপারেশন করতে রাজি হয় এবং আমি এর পাশাপাশি ওকে আরও বুঝিয়ে বলি যে এটা আমি না কেটে আর্থ্রোস্কোপির মাধ্যমে ছিদ্র করে বাইরে মনিটরে দেখে অপারেশন করি। সবকিছু বুঝিয়ে বলার পরে ও অপারেশন করতে রাজি হয় এবং সেই মোতাবেক ওকে আমি যেদিন হসপিটালে ভর্তি হতে বলি সেদিনও হসপিটালে ভর্তি হয় এবং ওদিনই আমি দুপুরে অপারেশন করি এবং পরের দিন সকালে ওকে ছেড়ে দিই। এবং তার পরবর্তীতে অ্যান্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট অপারেশন করার পরে যেভাবে পোস্ট অপারেটিভ প্রোটোকল দেওয়া হয় আমি ঠিক সেভাবে ওকে দিয়েছি এবং ও পূর্ণাঙ্গভাবে সেই ফলো আপটা মেনে চলেছে। যার পরবর্তীতে দেখা যাচ্ছে যে ও অপারেশনের 9 মাস পরে একদম সম্পূর্ণ ভালো হয়ে গেছে এবং পরবর্তীতে ও আবারও সেই ফুটবল খেলায় ফিরে গেছে। 1.5 বছর পর্যন্ত একদম সম্পূর্ণ ভালো ছিল, অর্থাৎ ডান পায়ে ওর আর কোনো সমস্যাই হয় না। ও প্রায় প্রতিদিনই ফুটবল খেলতো। 5 মাস আগে ও ফুটবল খেলতে গিয়ে আবার ও ব্যথা পায়, তবে এবারও ডান পায়ের ওর কোনো সমস্যা হয় না। ও এবার ফুটবল খেলতে যেয়ে ওর বাম পায়ে সমস্যা হয়, অর্থাৎ সে বাম পায়ে ব্যথা পায় এবং বাম পায়ের নি জয়েন্টই ব্যথা পায়। পরবর্তীতে ও সরাসরি আমার কাছে চলে আসে বাম পায়ের আঘাতের পরে এবং আসার পরে আমি আবার ওর বাম হাঁটুটা এক্সামিনেশন করি। আমি একটু দেখি যে ওর বাম পায়ে কী সমস্যা হয়েছে। মানে করে আবার দেখতে পাই যে এবার ওর বাম হাঁটু যে রগ, অর্থাৎ অ্যান্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট ছিঁড়ে গেছে। 2 বছর আগে ওর ডান হাঁটুর রগ ছিঁড়েছিল, সেটা সম্পূর্ণ ভালো আছে, কিন্তু এখন ওর বাম পায়ে ও ব্যথা পায় এবং বাম পায়ের হাঁটুর রগটা ছিঁড়ে যায়, অর্থাৎ বাম পায়ের হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট অর্থাৎ এসিএল ছিঁড়ে হয়। এবং ও যেহেতু আগের বার অপারেশন করেছে ওর ডান হাঁটু, ও এখন বুঝতে পারছে যে বাম হাঁটুটা অপারেশন ছাড়াও ভালো হবে না। অতএব এক্ষেত্রে আমাকে ওকে বেশি কিছু বলার প্রয়োজন হয় না। ও অপারেশন করতে ও যখন আসছে অপারেশনের প্রিপারেশন নিয়ে আসছে, যেদিন ভর্তি হয় ওদিনই আমি ওর অপারেশন করি এবং অপারেশন করার পরে পরের দিন আবার আগের মতো ওকে ছেড়ে দিই। যে আগেও যে নিয়ম মেনেছিল এখনও ও ঠিকই সেইভাবে পোস্ট অপারেটিভ প্রোটোকল ফলো করছে এবং বাম হাঁটুর আজকে অপারেশনের প্রায় 4 মাস হয়ে গেছে। আমি দেখতে পেলাম যে বাম হাঁটু পরীক্ষা করে দেখলাম 4 মাসে যতটুকু উন্নতি হওয়া দরকার ওর ঠিক সেইটুকু উন্নতি হয়েছে এবং আমি আশা করি ও যেহেতু একজন ভালো ফুটবল খেলোয়াড়, ওর ফুটবল খেলাটার একটা এক ধরনের নেশা, আমি আশা করি 9 মাস পরে অর্থাৎ আবারও সে ফুটবল খেলতে পারবে, এটা আমি আশা করি। আপনারা সাগরের কাছে শোনেন যে আসলে ওর কি ঘটনা ঘটছিল, 2 বছর আগে কি ঘটনা ঘটছিল, তারপর 2 বছরের ঘটনার পরে তারপরে কি হইলো এবং এখন তারপরে আবার 9 মাস পর যখন আবার ফুটবল খেলতে গেল তখন কি হলো, তারপরে অনেকদিন ভালো ছিল, তারপর আবার কি হয় বাম পায়ে ব্যথা পেলো এবং এখন আবার বাম পায়ে অপারেশনের পর কেমন আছে ওর কাছ থেকে আপনারা শুনেন। আমি 2 বছর আগে থেকে ফুটবল খেলতাম, ফুটবল প্রতিদিনই খেলতাম। প্রতিদিন ফুটবল খেলতে যে আমার একদিন হাঁটুতে ব্যথা পাই, আমি স্যারের কাছে আসি, স্যার আমাকে এমআরআই দেয়, এমআরআই করাই। তারপরে স্যার বললো যে এটা অপারেশন করাতে হবে কোনোটু। তারপরে আমি অপারেশন করাই স্যার ডান হাঁটু আমার সম্পূর্ণ ভালো হয়ে গিয়েছিল। ডান হাঁটু ভালো হওয়ার পরে আমি 9 মাস পরে আমি আবার খেলা কন্টিনিউ করা শুরু করি। আমার প্রায় 6 মাসের মতো ভালো ছিল, সব কিছু ভালোভাবে চলছিল। তারপরে আমার বাম পায়ে ব্যথা পাই। বাম পায়ে ব্যথা পাওয়ার পরে আমি স্যারের কাছে আবার আসি, স্যারের আবার দেখাই, স্যারে আবার আমাকে এমআরআই দেয় বাম পায়ে দেখানোর জন্য। এমআরআই করে দেখতে পেয়েছে আমার বাম পায়েরটা লিগামেন্ট আবার ছিঁড়ছে। এখন ছিঁড়ার পরে স্যার বলল যে অপারেশন করা যেতে হবে, অপারেশন করতে হবে। তাই আমি আবার স্যারের অপারেশন করছি। 4 মাস হয়েছে অপারেশন করছি। এখন আলহামদুলিল্লাহ আমার পা এখন ভালো আছে, আমি সুস্থ আছি এখন। আপনারা সাগরের মুখ থেকে শুনলেন, সাগর প্রথম
ডান পায়ে ব্যথা পায় 2 বছর আগে। তারপরে আমরা ডান পায়ে অপারেশন করার পর ওর ডান পা সম্পূর্ণ ভালো হয়ে যায়। ওর ডান পায়ে এখন কোনো সমস্যাই নাই। আবারও খেলতে যেয়ে বাম পায়ে ব্যথা পায়। এবার পায় বাম পায়ে, এবং বাম পাটাও আমরা 4 মাস আগে অপারেশন করেছি। এখন বাম পাটাও ওর আল্লাহর রহমতে ভালো। আর 5 মাস পর, যেহেতু 4 মাস হয়ে গেছে, আর 5 মাস পর 9 মাস হয়ে যাবে, এবং 9 মাস পর ও বাম পাও দিয়ে খেলতে পারবে। অর্থাৎ ও আবারও মাঠে নামতে পারবে। ও সম্পূর্ণ ভালো হয়ে গেলে ও আবারও ফুটবল খেলতে নামতে পারবে। আপনারা সাগরের জন্য দোয়া করবেন, সাগর যেন সম্পূর্ণ ভালো হয়ে যায়। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আপনাদের কারো যদি হাঁটুর জয়েন্টে, অর্থাৎ নি জয়েন্টে যদি কোনো সমস্যা থাকে, অর্থাৎ নি জয়েন্টে যদি অস্টিওআর্থ্রাইটিস আপনার নি হয়, অথবা আপনাদের কারো যদি এন্টেরোক্রুশিয়াল লিগামেন্ট অথবা পোস্টেরোক্রুশিয়াল লিগামেন্ট অথবা মিনিসকাস ইনজুরি হয়, সেক্ষেত্রেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধানমন্ডি পপুলার ভবন 6, 402 নাম্বার রুমে বসি বিকাল 5টা থেকে 8টা পর্যন্ত।